আসসালামু আলাইকুম। সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা আজকে বেরিয়ে গিয়েছিলাম এক জায়গায় ঘুরতে। আমাদের সঙ্গে চলুন আপনাদেরকে নিয়ে যাই। আজকে আমরা সকালে তৈরি করেছিলাম ব্রেড টোস্ট। প্রথমে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু গরম মশলা দিয়ে ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার এই ডিমটা যখন হয়ে গেছে, এবার আমি এটাকে সাইডে রেখে দিয়েছি। আমি এবার এই ডিমের মধ্যে ব্রেড স্লাইসগুলোকে ভালো করে ডুবিয়ে নিয়ে এবার একটু ভালো করে ভেজে নেব, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ব্রেড টোস্ট। এবার এই ব্রেড টোস্টটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তেল দিয়ে। আমি এখানে হোয়াইট ব্রেড ইউজ করেছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেড ইউজ করতে পারেন। এবার আমি ভালো করে এগুলোকে টোস্ট বানিয়ে নিচ্ছি। টোস্ট দেখুন আমাদের তৈরি হয়ে গেছে। চলুন আমি আমার মেয়েদিকে খেতে দিয়ে দিই। আমি এর মধ্যে একটু সস দিয়ে দিলাম। সসের সঙ্গে আমার মেয়ে খেতে খুব পছন্দ করে, সেজন্য আমি এর মধ্যে একটু সস দিয়ে দিয়েছি। তো আমি খেতে দিয়ে দিয়েছি। সকাল থেকে বেরোবো করে আমাদের দেরি হয়ে গেল, বেরোতে মোট 12:30 বেজে গেল। আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি মেট্রো স্টেশনে। আমাদের মেট্রো এসে গেছে। মেট্রো করে আমরা দিল্লি পর্যন্ত গিয়েছি। ওখানে জামা মসজিদ স্টেশনে আমরা নেমে এবার হেঁটে হেঁটে বাইরে স্টেশন থেকে বেরোনোর জন্য বাইরের দিকে যাচ্ছি। আমি, আমার 2টো মেয়ে আর আমার বর, আমরা 4 জনে একসঙ্গে বেরিয়েছি। তো আমরা মেট্রো স্টেশনেই এখন আছি। আমরা এখন জামা মসজিদ মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছি। আর এটা হচ্ছে মিনা বাজার, যেখানে প্রচণ্ড ভিড়। আমি কখনো জামা মসজিদ যাইনি, আজ প্রথম যাচ্ছি। তো এত ভিড় দেখে প্রথমে ভেবেছিলাম কোন দিক দিয়ে যাব বা কোন দিকে কী করে এখান থেকে পেরিয়ে বাইরে যাব। এখানে সমস্ত রকম জিনিসপত্র পাওয়া যায়, আপনারা যেরকম জিনিস খুঁজবেন সেরকমই পাওয়া যায়। একদিকে খাবারের স্টল আছে, একদিকে জামা কাপড়, সমস্ত কিছু। আপনারা যেটাই দেখবেন সেটাই মনে হবে কিনে নিই। দেখুন এখানে কত সুন্দর সুন্দর টুপি বিক্রি হচ্ছে। এদিকে কোরআন শরীফের জন্য দোকান আছে, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তো যাই হোক, আমরা ভিড়টাকে পেরিয়ে দেখুন জামা মসজিদের দিকে এবার এগিয়ে যাচ্ছি। আমরা সিঁড়ি দিয়ে এবার উপরে ওঠার চেষ্টা করছি, কিন্তু এত ভিড় উঠতেই পারছি না উপরে। শেষমেশ আমরা ভিড় ঠেলে উপরে উঠে যাচ্ছি। আর আমার ছোটো মেয়ে খুবই কান্নাকাটি করছে। দেখুন আমরা সিঁড়ি দিক দিয়ে উপরে উঠে যাচ্ছি। আমরা কী করেছি, বাইরে এখানে চপ্পলগুলোকে খুলে রেখে দিয়ে গেছি। তো অনেকে ভিতরে চপ্পলগুলোকে হাতে করে নিয়ে যাচ্ছে, আমরা নিয়ে যাইনি গো, বাইরেই রেখে দিয়ে গেছিলাম, এক জায়গায় রাখা যায়। তো আমরা ভিতরে ঢুকে গেছি। দেখুন জামা মসজিদের প্রচণ্ড ভিড় ভিতরে, কারণ সানডে ছুটির দিন সবাই ওখানে বেড়াতে গেছে। দেখুন এই জায়গাটা খুবই ভালো লাগবে আপনাদের। আপনারা যদি কখনো এসে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো ফার্স্ট টাইম এসেছি, আমাকে তো খুবই ভালো লেগেছে বা আমার মেয়েরও খুব ভালো লেগেছে। দেখুন এখানকার বিল্ডিংগুলো মুঘল আমলে তৈরি হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত একটুও কোনোভাবে নষ্ট হয়নি গো। এই যে সামনে যেখানটা দেখছেন, এখানটা নামাজ পড়ার জন্য ব্যবহার হয়। এই সামনে যে জায়গাটা দেখছেন, এখানে অতিরিক্ত ভিড় ছিল, সেজন্য আমরা ওই দিকটায় যাইনি গো, আমরা এই সাইডেই ছিলাম। তবে এখানে আপনারা সব ধর্মের মানুষই পাবেন। এখানে কোনো বিভেদ নেই গো, সমস্ত ধর্মের মানুষই এখানে আসতে পারেন। এখানে প্রচণ্ড ভিড় হয়। তো আমি এই প্রথম দেখছি, আমি কখনোই আসি। এই যে পানির জায়গাটা দেখছেন, এখানটায় সবাই উজু করে নামাজ পড়ার জন্য এখানটাতে সবাই উজু করে, বা পাশে ট্যাপও আছে, সেখানেও উজু করতে পারেন। কিন্তু আমি দেখলাম বেশিরভাগ মানুষই এখানে উজু করছে। দেখুন জায়গাটা দেখতে খুবই ভালো লাগছিল। তো এবার আমরা এগিয়ে এসেছি। এখানটা দেখছেন, এখানটাতে নামাজ পড়া হয়। তো আমরা যখন এখানে এসেছিলাম তখন দুপুর 2:30-3টে এরকম বাজছে। তারপর আসরের নামাজের যখন টাইম হয়ে গেছে, তখন এবার নামাজ এখানে শুরু হওয়ার জন্য সবাই এবার এদিক ওদিকে একটু সরে যাচ্ছে। দেখুন এই মিনারের উপরে যাওয়ার জন্য এই দিকটা দিয়ে রাস্তা আছে, ওই জন্য আমরা এদিকে এসেছিলাম মিনারের উপরে যাওয়ার জন্য। তো মিনারে চড়ার জন্য আমাদেরকে টিকিট কাটতে হয়েছিল। দেখুন এটা দিয়ে মিনারের উপরে যাওয়ার জন্য যেতে হয়। তো এই সিঁড়িটা ভীষণই অন্ধকার, ভীষণই সরু সিঁড়ি। একজন মানুষ গেলে দ্বিতীয় জন যাওয়ার কোনো উপায় থাকে না। সাইড দেওয়ারও কোনো ব্যবস্থা নেই, এত সরু সিঁড়ি। দেখুন একজন করেই যাওয়া যাবে। তো প্রথমে আমার মেয়ে বলছিল যাবে না, যা হোক গে আমরা গেলাম উপরে। দেখুন এভাবে আস্তে আস্তে উপরে গিয়ে আমরা এখান দিয়ে উপর থেকে ভিউটা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর কত ভিড়। দেখুন জামা মসজিদ আপনারা কখনোই আগে যদি এসে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ফার্স্ট টাইম এসেছি, আমাকে তো ভীষণই ভালো লেগেছে। তো আমরা উপর থেকে দেখুন ভিউটা কত ভালো লাগছে দেখতে। আমরা এখানে মিনারের উপরে যাবো বলে এই দিক দিয়ে এসেছি। তো আরেকটু উপরে সিঁড়ি দিয়ে উঠতে হবে মিনারের উপরে যাওয়ার জন্য। সিঁড়িগুলো ভীষণই সরু আর অন্ধকার, সেই জন্য সেখানে লাইট দেওয়া আছে। তো আমরা সিঁড়ি দিয়ে দিয়ে উপরে উঠে গেলাম। তো উপরে উঠে যাওয়ার পর দেখাচ্ছি দেখুন। তো এই যে উপরে মিনারটা দেখছেন, এদিকটা না, এদিকটা হচ্ছে মসজিদটা। এদিকটা মসজিদটা আমি দেখাচ্ছি দেখুন।
তো এই যে মিনারটা দেখছেন এখানে সবাই যাচ্ছে, এত সরু রাস্তা, মানে ভীষণই সরু রাস্তার উপরটা ভীষণ উঁচু। আমার তো দেখেই ভয় লাগছিল, আমার ছোট মেয়েকে নিয়ে তো আমি যাবো না বলছিলাম। তো আমার বড় মেয়ে আর আমার বর যাওয়ার জন্য প্রথমে তো রাজি হলো, তারা দুজনে উপরে গেল। কিন্তু দেখুন তারা, আমার মেয়ে একটু যেই ভয় পেয়ে গেছিলো, গিয়ে আবার ফিরে চলে এসেছে ওখান থেকে, উপর থেকে দেখুন তারা আবার ফিরে চলে এসেছে, যায়নি কো। তো উপরে যাওয়ার জন্য ভীষণই ভয়, এত সরু রাস্তা আপনি যেতেই পারবেন না, অনেকেই ফিরে চলে আসছিলো। তো আমরা উপরে কিছুক্ষণ থাকার পর আমার ছোটো মেয়ে কান্নাকাটি করছিলো, সেজন্য আমরা নিচে নেমে চলে এসেছিলাম। দেখুন সিঁড়িগুলো কত সরু আর ভীষণ সোজা সোজা সিঁড়ি, উপর থেকে নিচে পড়ে গেলে একদম হাত পা ভেঙে যাবে, এই জন্য খুবই সাবধানে যেতে হয়। তো আমরা এখান থেকে চলে এসেছিলাম। এবার আসরের আজানের টাইম হয়ে আসছিলো, সেজন্য আমরা উপর থেকে ফটাফট নিচে চলে এসেছি। আমরা উপর থেকে নিচে চলে আসছি দেখুন। এবার আমার ছোটো মেয়ে এখানে খুব খেলতে চাইছিল, কিন্তু আজানের টাইম হয়ে আসছিল, সেজন্য ওখানে যারা সিকিউরিটিতে আছে তারাও তাড়াতাড়ি করছিল যেন এখান থেকে সবাই নিচে চলে যায়। তো আমরা অলমোস্ট এবার নিচের দিকে চলে আসছি। দেখুন উপর থেকে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আরবিগুলো লেখা আছে কিন্তু আমি পড়তে পারছি না। এখানে আজান দেওয়া শুরু হয়ে গেছে। জামা মসজিদে আজানটা শুনতে খুবই ভালো লাগে, দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবার আজান দেওয়ার পর আমার বড় ওখানে নামাজ পড়ার জন্য চলে গেছে, এবার আমরা এখানে বসে আছি। তো এই জামা মসজিদের ইতিহাস সম্বন্ধে একটু বলছি। এই জামা মসজিদটা তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। এটা তৈরি করতে 12 বছর টাইম লেগেছিল, আর এটা তৈরি করতে প্রায় তখনকার সময়ে 10 লাখ টাকা খরচা হয়েছিল, আর এটা তৈরি করতে 5,000 শ্রমিক লেগেছিল। তো অনেক দিন ধরে তৈরি হয়েছিল। যাই হোক গে, চলুন ইতিহাস সম্বন্ধে একটু বলা হলো। এবার নামাজ পড়া হয়ে গেলে আমরা এবার এখান থেকে চলে যাব। যতক্ষণ ওখানে নামাজ পড়া চলছে ততক্ষণ আমি আমার মেয়েদিকে নিয়ে এখানে একটু ঘোরাঘুরি করছি। তো চলুন, নামাজ পড়া হয়ে গেছে, এবার আমরা বাইরে বেরোনোর জন্য আসছি। এখানে অনেক মানুষ দেখুন বসে খাবার টাবার খাচ্ছে, সবাই সব কিছু করছে। তো আমরা এবার বাইরে চলে আসছি। বাইরে এসে আমরা আমাদের জুতোগুলোকে এখান থেকে নিয়ে নিলাম, কারণ জুতোগুলো আমরা রেখে গিয়েছিলাম, এখানে পয়সা দিয়ে জুতো রাখা যায়, হারিয়ে যাওয়ার ভয় থাকে না। তো আমরা জুতোগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমরা এখান থেকে বেরোনোর জন্য নিচের দিকে আসছি। এত ভিড় দেখে যেতে খুবই ভালো লাগছিলো, কিন্তু আমরা এখান থেকে লালকেল্লা যাবার জন্য আমরা নিচে নেমে যাচ্ছি। এখান থেকে লালকেল্লা কাছাকাছি, তো আমরা রাস্তা জানতাম না, আমরা জিজ্ঞাসা করলাম কোন দিক দিয়ে যাব। তো আমাদেরকে রাস্তা দেখানোর পর এবার আমরা লালকেল্লা যাওয়ার জন্য নিচের দিকে নামছি। তো দেখুন এভাবে আমরা নিচের দিকে আসছি। এখানে অনেক মানুষজন বসেও থাকে, বসে রেস্ট করে। নিচের দিকে আসার পর এবার আমরা গেটটা দিয়ে বেরিয়ে আছি। গেটে তো অনেক খাবারের দোকান আছে, আপনারা এখানে বহু রকম খাবার পাবেন। আমরা আগেই খেয়ে নিয়েছিলাম, সেজন্য আর তখন খাইনি। তো এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি জামা মসজিদ থেকে লালকেল্লা যাওয়ার জন্য। তো এখানে দেখুন কত সুন্দর শরবত বিক্রি হচ্ছে, এখানে কত কিছু জিনিস বিক্রি হচ্ছে, হাঁড়ি টাড়ি সব কিছু দেখুন বিক্রি হচ্ছে। তো এখানে আমরা এক জায়গা থেকে আতরের দোকান ছিল, সেখান থেকে আমরা আতর কিনলাম। আতরটা খুব ভালো ছিল, সেজন্য আমরা সেখান থেকে নিলাম। আর তো এই ভিড়ে কিছু কেনাই হয়নি, শুধু এই আতরটিই কেনা হয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত খালি হাতে আসা হয়নি। তো এবার আমরা লালকেল্লার জন্য যাচ্ছি। দেখুন লালকেল্লার আগে আমরা পৌঁছে গেছি। এখান থেকে লালকেল্লা হেঁটে যেতে 10 মিনিট টাইম লাগে। তো আমরা লালকেল্লার সামনে পৌঁছে গেছি। তো দেরি হয়ে গেছে, আমি ফটাফট নিচে টিকিট কাউন্টারের কাছে গিয়ে দেখলাম সবাই ফিরে আসছে, টিকিট আমাদেরকে মিললো না, আমরা আজকে লালকেল্লা যেতে পারিনি গো। তো আজকে ফিরে এলাম, নেক্সট টাইম আবার যাব, তখন আপনাদেরকে দেখাবো লালকেল্লা। তো আমার মেয়েকে খুব খিদে পেয়েছিল, আমরা ম্যাকডোনাল্ডসে গিয়ে খেয়ে তো আবার মেট্রো ধরার জন্য আমরা মেট্রো স্টেশনে এলাম। এত ভিড় ছিল মেট্রো স্টেশনে যে ঠেলে ঢোকাই যাচ্ছিল না। শেষমেশ আমরা ঠেলে ঠেলে ঢুকে মেট্রো স্টেশনে চলে এলাম। তো আমাদের মেট্রো এবার এসে গেছে, মেট্রোতে আমরা চেপে আমাদের বাড়ি ফিরে আসছি। তো চলুন, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।